করেছেন। সংক্ষিপ্ত আকারে বলছি আমি, তাহলে এত ডিটেলস না বলি। এখন যদি এই অবস্থার উন্নতি করতে হয় তাহলে আমাকে কিন্তু ব্যাপক মেনটেন্যান্স করতে হবে। তার জন্য আমরা আলাদা একটা ডিস্ট্রিক্ট লাইন তৈরি করতে হবে। তা যদি না করতে পারি তাহলে আমি যে ঠিকাদার নিয়োগ করে যখন দিনের পর দিন লাইন বন্ধ করে কাজ করবো, কয়লা অচল হয়ে যাবে বিদ্যুতের অভাবে। কাজ এটা করতে গেলে কী করতে হবে, বিভিন্ন একটা সোর্স আনতে হবে। এই জন্য আমরা অপেক্ষা করতেছি। আমার আলাদা একটা সোর্স নির্মাণের কাজ চলতেছে। এই একটা এটা একটা এক্সিস্টিং লাইন ব্যাপার। যদি আরও এবং এটা সরকারি বড় পরিকল্পনা আছে, যেটা আমি বলতেছি সেটা হলো যে যেহেতু নির্ভরতা গ্রিডটা অনেক দূরে, পাইপ গাছাতে একটা নতুন গ্রিড হবে, তার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। সেই জন্য জমি অধিগ্রহণ করা আছে। এই গ্রিডের কাজটা, এই গ্রিডে কাজ করে থাকে পিজিসিবি, যেটা একটু আগে আমি বলেছি, ভিন্ন একটা সেক্টর। এবং এখানে কোটি কোটি টাকার ব্যাপার, কত 1-1.5 কোটি টাকা প্রয়োজন। এটা আমাদের এই লেভেল থেকে ওইটা চাপ দেওয়া ঠিক, মানে আমরা চাপ দিতে পারি না। তবে আমাদের পরিকল্পনা এবং এটা আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং পিডিবির চেয়ারম্যান মহোদয় এই বিষয়টা অবগত আছেন। তাদের কাছে এটা মানে জানানো হয়েছে। ন্যাশনাল একটা কমিটি আছে, সে কমিটির মাধ্যমে এই গ্রিড নির্মাণের যে প্রক্রিয়া চলমান আছে। আমি গত মাসে জানি যে এই গ্রিড নির্মাণের জায়গাটা পরিদর্শন করে ওখান থেকে ওনারা সর্বশেষ অবস্থা দেখে গেছেন। যে কোনো সময় নেওয়া হবে, অর্থাৎ কার্যাদেশ প্রদান করা হবে। কার্যাদেশ প্রদান করলে এই গ্রিড নির্মাণ করতে গেলে কমপক্ষে 2.5 থেকে 3 বছর লাগবে, যদি ফান্ড সিস্টেম ঠিক থাকে। এটা যদি হয় তাহলে কী হবে, আমরা আরও কাছাকাছি চলে আসলাম, পাইকেসা চলে আসলাম, তখন 30 থেকে 34 কিলোমিটারের ভিতরে কয়লা বিদ্যুৎ পৌঁছে যাবে। এই একটা জিনিস, এইটাকে বেস করে আমরা ওই যে পাইকগাছা থেকে হাতিরডাঙ্গা পর্যন্ত আমার 33 কিলোমিটার লাইন অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবং হাতিরডাঙ্গা থেকে শুরু করে আমাদের আরেকটা সাব স্টেশন আমার এই যে কয়লাতে হবে, সেখানে 50 শতক জায়গাকে ধ্বংস হয়ে গেছে। আমাদের এই গত মাসে ওখান থেকে অবকাঠামো নির্মাণের যে প্ল্যান এবং ডিজাইন তৈরি করে নেওয়া হয়েছে, এটা অনুমোদনের অপেক্ষায় আছে এবং লাইন নির্মাণের কাজ চলমান আছে। লাইন নির্মাণ দেখবেন আপনারা, যে রাস্তার সাইড দিয়ে 33 কেবি লাইন নির্মাণ হচ্ছে, খুঁটি পোতা হয়েছে। আমরা কিন্তু পিছিয়ে নেই। আমাদের যেটা দেরি হবে সেটা হচ্ছে গ্রিড নির্মাণ করতে এবং সাব স্টেশন নির্মাণ করতে। সাব স্টেশনটা পল্লী বিদ্যুতের এখতিয়ারে আছে। হ্যাঁ, ওই পল্লী বিদ্যুতের এখতিয়ারে এটা আছে। এটা আমরা নেওয়া হয়ে গেছে। আপনারা দেখবেন এটা কয়লা ফ্যাক্টরি সড়কের পাশে বাম সাইডে দেখবেন কাঠের খুঁটি দিয়ে চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে, কাঠের খুঁটি দিয়ে বাউন্ডারি দেওয়া আছে। আপনি দেখলে বুঝতে পারবেন। ওখানে ব্যানারও দেওয়া আছে, আমাদের সাইন করে দেওয়া আছে। হ্যাঁ, এইটা যদি কাজ শুরু হয় তাহলে কমপক্ষে 2 বছর লাগবে। মানে আমাদের ল্যাম্প আর হেলিকেনকে আমি শেষ করি। এখন এই অবস্থা, এখন আমার যে এক্সিস্টিং যে লাইনটা আছে এইটা নিয়ে আমার চলতে হবে, এছাড়া কোনো পথ নাই। এর জন্য আমি কি করছি, যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রতি শনিবার, আমি সপ্তাহে শনিবার একদিন করে আপনাদের কাছে এই যে বিভিন্ন মিডিয়ায় আমি বিজ্ঞপ্তি দিয়ে লাইনটা বন্ধ করে আমার ত্রুটিগুলো যেগুলো আমি পাই সেগুলো আমি মেনটেন্যান্স করে যাচ্ছি আমার জনবল দিয়ে। কিন্তু ঠিকাদার নিয়োগ করতে গেলে বললাম যে এটা করা যাবে না, তাহলে বিদ্যুৎ পাওয়া যাবে না। কারণ ঠিকাদার তো একদিন করে একদিন 2 দিন বসে থাকবে, তা তো সে করবে না। এই আর কি, এইভাবে আমি চালাই যাচ্ছে। আর ইনশাল্লাহ আমাদের এই কাজ চলমান আছে, হবে। দ্বিতীয়ত হলে যে বিদ্যুৎ লাইনের সবচেয়ে ক্ষতিকর গাছপালা, তা আমাদের গাছপালা পরিষ্কার করার কাজ চলতেছে এবং আমরা গাছপালা যে নিয়ম অনুসারে যে গাছপালা পরিষ্কার করার জন্য যে ক্লিয়ারেন্স দরকার, আমরা সকলে এই হাউসে যারা আছেন সকলের সহযোগিতা কামনা করি। কারণ যে বিদ্যুৎ লাইনের এই যে 10 মাঝের তার থেকে 10 ফিট
উভয় পাশে এবং উপরে নাই, পুরো লাইনে গাছপালা ক্লিয়ার করতে হয়। এটা করতে গেলে জনগণের ভিতরে অনেক অসন্তোষ সৃষ্টি হয়। তার ভিতরেও আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ ক্লিয়ারেন্স দিয়ে আমরা রেখে আমরা গাছপালা পরিষ্কার করতে। এই গাছপালা ক্লিয়ার পরিষ্কার করার সময় যত বেশি ক্লিয়ারেন্স আমি দিতে পারবো, লাইনে ট্রিপ করা বা বন্ধ হয়ে যাওয়া বা ফল্ট হওয়া অনেক কমে যাবে। তো এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। খুব ভালো লাগছে যে একটা বলছেন যে সরকার এখান থেকে কী পায়। তো এই ব্যাপারে আমি একটু সংক্ষেপে আমি বলি আমার অবস্থানের কথা, আমার এই কয়লা অফিসের কথা আমি বলি। সেটা হচ্ছে কয়লা অফিসে ৬২,০০০ গ্রাহক আছে, ৬২,০০০ মিটার রোডে আছে। এর ভিতরে ৫,০০০-এর বেশি কাটা আছে, লাইন কাটা বিচ্ছিন্ন করা আছে। এই বিচ্ছিন্নকৃত গ্রাহকের কাছে ৩৮ লাখের মতো টাকা বাকি আছে, তারা দিচ্ছে না। আচ্ছা, এটা তো গেল পরের কথা। আমি এখানে বলি যে বাকি যে আমার বিল হয়েছে গত মাসে ৫৭,৪৭৮ জনের বিল হয়েছে। এই বিল হওয়া গ্রাহকের ভিতরে ৬৮% গ্রাহক অর্থাৎ ৩৫,০০০ গ্রাহক তাদের বিদ্যুৎ বিল হয়েছে 0 থেকে 46 ইউনিটের মধ্যে। আপনারা জানেন যে বিদ্যুৎ আবাসিক ক্ষেত্রে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আছে। সবচেয়ে নিম্নের স্টেপ হলো যে 0 থেকে 50 ইউনিট পর্যন্ত 4 টাকা 63 পয়সা রেটে বিদ্যুৎ বিল হয়। আমি কিনে আনি পিডিবির কাছ থেকে 6 টাকা 55 পয়সা রেটে, 6 টাকা 55 পয়সা রেটে। আবার চিন্তা করে বলি, 6 টাকা 55 পয়সা রেটে কিনে আনি, বিক্রি করতেছি 4 টাকা 63 পয়সা দরে। তাহলে দেখেন যে প্রায় 2 টাকার মতো কিন্তু এই 65,000 গ্রাহক, 35,000 গ্রাহক কিন্তু আপনার বিদ্যুৎ ব্যবহার না করলে আমি ভালো আছি, বিদ্যুৎ ব্যবহার করলেই 2 টাকা লস 1 মিনিটের জন্য। তো এইরকম অবস্থায় আছি। আর প্রায় বিক্রয়ের হারে আমরা হিসাব করে দেখেছি যে 17 ইউনিট 17 টাকা 0.17 টাকা 1 ইউনিট। ওভারঅল শিল্প টিল্প সব মিলে যদি কেউ বিদ্যুৎ ব্যবহার করে তাহলে আর কি এই নিয়ে কথা বললাম আর কি। দেখেন এখানে আমাদের রিটার্ন এর অবস্থা, এর ভিতরে আমাদের চলতে হচ্ছে, আমাদের জনগণ দিয়ে আমি চালাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যেটা ক্রয় এবং বিক্রয় যে আনব্যালেন্স দেখালেন, আপনি যে মিটার রেন্ট, তারপরে এই কেবল রেন্ট, এগুলো থেকে আপনাদের দেখেন আমি বলি যে উন্নতি হবে না। সংক্ষিপ্ত করি আর কি, মানে আমরা সলিউশনটা চাচ্ছি। আমার সলিউশন বলে দিয়েছি যে আমার সাবস্টেশন তৈরি হচ্ছে, 33 কেবি লাইনে তৈরি হচ্ছে। আমরা গ্রিড নির্মাণ হলে আমাদের লাইনের দূরত্ব কমে যাবে এবং ছোট ছোট লাইন তৈরি হয়ে যাবে এখানে, তখন বিদ্যুৎ লাইন ট্রিপটা কমে যাবে। ঠিক আছে, সকল